नमस्कार दर्शक बंधुरा पूर्विस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी डिम बेगुनेर एकटा नतुनत्व रेसिपि निये चले एसेछि। এই রেসিপিটা দারুণ হয় খেতে আর বাড়িতে এই রেসিপিটা তৈরি করলে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, খুবই মজা করে খাবে। আর এটা রুটি ভাত বা পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমে বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আমি। এই বেগুনটাকে এখন আমি কেটে নেব। দেখুন বন্ধুরা আমি বেগুনটাকে একটু মোটা করে রিং রিং করে কেটে নিচ্ছি। আমি পুরোটা বেগুনই এইভাবে রিং করে কেটে নেব। তো দেখুন বেগুনটা কেটে নিয়েছি। এবার আমি একটা এরকম আমার কাছে একটা ঢাকনা ছিল একটা বটলের, ওটা দিয়ে আমি বেগুনের মাঝখানটা দেখুন এভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু বা স্টিলের কোনো গ্লাস থাকলে ওটার সাহায্যে কিন্তু এভাবে বেগুনের মাঝখানটা কেটে নিতে পারেন। আর এই বেগুনের মাঝখানের অংশটা আমি এখন কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব না, এটা আলাদা করে ভেজে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো তারপর দেখুন আমি বেগুনগুলোকে এভাবে রিং করে কেটে নিয়ে একটু জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আগেই গোটা বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কাটার পর আরেকটুখানি ধুয়ে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে রিংগুলো হয়েছে। তো তারপর একটা বাটিতে নিয়ে এবার এগুলোর মধ্যে আমি নুন আর হলুদ একটু মেখে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে ভালো করে মেখে নিতে হবে। বেগুনটা মাখা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো আর একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেলটা দিলাম কিন্তু। তো তারপর বেগুনগুলো এক এক করে সবগুলো দিয়ে এভাবে সাজিয়ে দিতে হবে ফ্রাই প্যানের উপরে। এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা এক হাতা করে নিয়ে এভাবে বেগুনের মাঝখানে দিয়ে এবার বেগুনটাকে ঢেকে দেব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব, কারণ তাহলে ডিমটা আর বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঢাকাটা তুলে আমি এবার বেগুনটাকে পাল্টে দিয়ে ওপর পাশটাকেও একই রকমভাবে ভেজে নেব। তো এবার দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেগুনের এরকম ভাজাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, এটাও খাওয়া যায়, কিন্তু আমি একটু গ্রেভি মতো করব। তো দেখুন সবগুলো বেগুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই বেগুন ভাজা তেলের ভেতরে কিন্তু আমি আরেকটু তেল অ্যাড করে নিয়ে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, ওটাকেই এভাবে কুচিয়ে দিয়ে দিলাম। তা পেঁয়াজটা দেওয়ার পর একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপর দেখুন আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে ওটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপর টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালোভাবে কষে গেছে। আমি এখানে এখন 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলেই তারপর আমি এর মধ্যে বেগুনগুলো দেবো। আর জলটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ না হলে কিন্তু জলসা মতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, কারণ এটা একদম গা মাখা মতো হবে। তো তারপরে দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে আরও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু গ্রেভির সঙ্গে বেগুনটাকে ভালো করে রান্না করে নেব। এবার ঢাকাটা তুলেই ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের এই বেগুনের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এর থেকে বেশি রান্না করার দরকার নেই। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, সত্যিই বলছি দারুণ হয় খেতে, আর না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।